গুড মর্নিং। এসেছি ছাদে, দেখো একবার শুধু মানে পুরো গামলা সবুজে সবুজ হয়ে আছে। খুব বৃষ্টি হয়েছে দুটো দিন, মানে এরকম হঠাৎ রোদ আর হঠাৎ বৃষ্টি। আর তোমরা তো দেখেছিলে যে ক্যামেলিয়ার একটা কুড়ি ছিল, এই যে কুড়িটা আমি তুলিনি ইচ্ছে করেই, কারণ গাছে তো আর ফুল নেই, আর আমি গাছে খুব একটা ফুল রাখিও না। এসেছিল গ্রিন অ্যাপেলের একটা কুড়ি, আমি জানি না ওটা হবে কি না এই এত বৃষ্টির মধ্যে। এই যে ছোট্ট একটা কুড়ি এসেছিল, আমার মনে হয় হবে না, কারণ প্রচুর জোর বৃষ্টি পেয়েছে। আর এই ছোট কুড়িতে বৃষ্টির এত আঘাত পেলে কিন্তু হয় না, আমি যেটা দেখেছি। অনেক কুড়ি নষ্ট হয়েছে গ্রিন অ্যাপেলের। আর হাতে করে নিয়ে এসেছি হচ্ছে এই যে কলার খোসা। কি করব, কলার খোসাগুলো তো হয়, নষ্ট হয়। আর কলার খোসা তো আমরা শুকিয়ে রেখে দিই গাছেতে দেওয়ার জন্য, তাই আজকে এইটা একটা দিয়ে দিলাম, এতে একটা দিলাম, এই যে দিয়ে দিলাম। আমি জানি না কেন দিচ্ছি, আর দিয়ে দিলাম। মানে এটা তো পচে সারই হয়ে যাবে, তো আমরা যখন এমনি শুকিয়ে দিই তখন সেটা সারই হয়ে যায়। এই যে একটু ভিতরে জাস্ট প্রেস করে দিলাম, আস্তে আস্তে পচে যাবে আশা করছি। একদম জলে ভর্তি হয়ে গেছে, আর অ্যাজোলা অনেক পড়েও গেছে। অ্যাজোলাটা দেওয়ার আমার একমাত্র কারণ হচ্ছে এই মানে সারা শীতকালটা যেন এরকম ভরে থাকে তার জন্য, আদার্স কোনো কারণ নেই। আর আগে অ্যাজোলা দিতাম না, তার কারণ হচ্ছে যখন রিপোর্ট করি তখন খুব অসুবিধা হয়, এক্সট্রা 5টা মিনিট সময় চলে যায় অ্যাজোলা সরানোর জন্য, তার জন্যই দেওয়া হয় না। আর অনেকে অ্যাজোলা তো গিফট হিসাবে চান। অ্যাজোলা একটা আমি ওই মৌয়ের টিউবারের সঙ্গে পেয়েছিলাম, তার থেকে এই যে এত হয়ে গেছে। একটা বা দুটো এসেছিলো, একটা গামলায় ফেলে রেখেছিলাম, আস্তে আস্তে স্প্রেড করিয়ে দিয়েছি। মানে একটা করে হয়েছে, একটা করে এক একটা গামলায় দিয়ে দিয়েছি, আর রোদ বৃষ্টিতে পেয়ে এত হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই পাগলামি তা জানি না কি হবে না হবে, আশা করি ভালোই হবে। আর পদ্ম তো পচা জলেই হয়, মানে পাকটা তো পচাই, মাটি পচাই আমার যতদূর মনে হয়। তো টাটা।